আসসালামু আলাইকুম গাইস। তো তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা র্যাঙ্ক পুশের ভিডিও। সাথে আছে আমার বউ, শালি এবং বাংলাদেশ টপ 1। স্টার্ট দিয়ে দিলাম লবিতে। এখন কত সময় লাগে স্টার্ট হতে এবার আল্লাহই জানে। স্টার্ট হয়ে গেল, চলে আসলাম প্লেনে। প্লেন থেকে আমরা ডাইরেক্ট ক্লক টাওয়ার ল্যান্ডিং করলাম। এখানে উপরে একটি স্কোয়াড ছিল, ওরা উপর থেকে এসকে দিয়ে শুধু মারে, কোনো লুট করতে দেয় না, কোথাও যাইতে দেয় না, উপর থেকে শুধু মারতেছে। তো আমি এখানে একটা বসে মেরে মারলাম। মেরিটা মায়েরা পিছন দিয়ে একটা M40 দেখছি, ওটা নেমে ওটা নেওয়ার পর তো আমার পুরো কনফিডেন্স সবাই মায়েরা দেবো এখন। তাই এই দিক দিয়ে যাইতে লাগে দেখি যে দাদু গেমিং করছে আমাদের ম্যাচে। কেনারা দেখে বাংলাদেশ টপ 1 रिएक्शन। ऐसी क्या चीज है जो बच्चों को डरा रही है? हमें शेर को डरा के दिखा। তো এই রিয়াকশনের পরে এদিক দিয়ে আমি যাইতে তখন বাংলাদেশ টপ 1 মাকড়সা ক্যারেক্টার থাকতে ভয় এদিক দিয়ে বাইকে চলে আইতে। তো আবার দুইজন মিলে রাশ করলাম, উপরে গেলাম। এদিক দিয়ে একটা এনিমি আমার দিকে খাওয়ার পরে এনিমি রিয়াকশন ছিল একটা, এটারে ক্লিয়ার দিলাম। ওদিক দিয়ে রাশ করতে গেলাম, বাংলাদেশ টপ 1 কইতে দাও না, মানে হোল করার জন্য কইছি। তো আমি এনে হোল করে মেরি মারছি, মেরিটা মায়েরা দিলাম রাশ দেওয়ার সাথে সাথে দেখো ভাই মাকড়সা একটা ছেড়ে দিতে। তো এদিক দিয়ে আমাদের আরও একটা টিমমেট মারা গেছে, আমি আর আমার বউ দুজনে আছি। তাই আমি বাংলাদেশ টপ 1 নামা দিলাম। এই জায়গায় নামা দিয়ে এটা ফাটাইতে গেছি মাকড়সা, আমার দাও আছে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আসলে ভাই আমার ভুল হয়েছে, ওই জায়গায় এটা ফাটাইতে কেন গেছি, এটা না ফাটাই এনে বইতাম, ওইটাই ভালো ছিল। তো পরে এদিক দিয়ে বাইরে দেওয়া হয়, তো ওইটা আমার রাশ করে দিতে পিছন দিয়ে। তা আমি এদিক দিয়ে ভিতরে ঢুকবো, এই ঢুকে না, আরে ভাই ঢুকে না, রিভাইভ দিয়ে দিল ওটা রিভাইভ দিয়ে বাইক থেকে। এবার আমি এনে বসে একটা মেডেল লাগাবো। কি খারাপ এনিমি ফুটছে, ওরা রাশ দেয় না, উপর উঠে বসে থাকে, পিছন থেকে মারামারি করে। মানে এদিক ওদিক দামো, তখন পিছন থেকে রাশ শুরু দিল। এই যে বাংলাদেশ টপ 1 ওই থেকে উপরে নামছে, আবার মাইরা দিচ্ছে। তো আমাদের দিক দিয়ে একটা কল আসছিল, আমার স্ক্রিনের উপরে আসছে, আমি দেখি নাই। তাই পরবর্তী আমি রিয়ের দিতে ভিতরে ঢুকি, ভিতরে ঢুকে দেখি যে রিভাইভ হয়ে গেছে। ওই দিক দিয়ে এনিমি আবার মাকড়সা ক্যারেক্টার থাকতে আমি ভয় বাইরে গেছি। বাইরে আসার পরে এদিক দিয়ে দেখলাম না, দেখা যায় না এনিমি। তা আবার রিটার্ন এদিক দিয়ে যাচ্ছি যে এনিমি পাই কিনা। এদিক দিয়ে আসার পর ওই ভিতরে একটা এনিমি দেখা গেছে, ওইটা হ্রাস করতে দামো, আবার উপরে দেবো। আমি এদিক দিয়ে একটা ল্যান্ডম্যান বসাই দিক দিয়ে আইতে দেখি যে এনিমি রাশ করে দিচ্ছে আমার উপরে পিছন দিক। কইছি না ভাই এটা পিছন দিয়ে চাষ করে, মানে বাইর হয় না, পিছন দিয়ে এসে মারামারি করে। তা আমি বাড়তে যাই, নিচে পড়ে গেছি। নিচে পড়ার পর আমার জয় বাংলা, বাংলাদেশ টপ 1 জয় বাংলা, এনিমিটা জয় বাংলা, আমারও জয় বাংলা। এদিক দিয়ে আমার পর পিছনে একটা এনিমি লাগিয়ে দিতে গাড়ি নিয়ে তোরার। আর এদিক দিয়ে আমার শালের পিছনে, শালের সামনে আর একটা এনিমি। তো আসলে আমরা কি এই জায়গা 40-50 ম্যানেজ করে নাকি ম্যাচটা বুঝা করতে পারি, পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। তো বেশি কথা না বলে ছোট্ট একটা এন্ট্রি দিয়ে শুরু করা থাক ভিডিও। তো গাইস চলে আসলাম আমরা মূল ভিডিওতে। তো এই বাংলাদেশ টপ 1 আইডিতে আছে রানা ভাই মানি প্রো, উনি লেজেন্ডারি প্লেয়ার। লবিতে ইমোট মারতেছে সবাই, স্টার্ট হচ্ছে না, অনেকক্ষণ হয়। স্টার্ট হয়ে গেল। আসলাম আমরা প্লেনের থেকে আমরা লোকেশন দিতে ক্লক টাওয়ার যাব, ক্লক টাওয়ার ল্যান্ডিং করব। Head to the vending machine. যাচ্ছে ল্যান্ডিং করে ফেললাম ক্লক টাওয়ারের দিকে। দেখে একটি স্পটে গেছে, ওটা তো তোমরা দেখছো ইন্ট্রোতে।
Hot drop. Stay alert. ওই যে আমার পাশে এনিমি নামতেছে। তো তোমরা সবসময় একটা জিনিস ফলো করবা, যে কোনো জায়গায় নামবা আগে একটা সাইডে নামবা, সাইডে নামে লুট করি তারপর ফাইডে দেওয়া। আর আমি আবার স্কার উডপিকার ওইগুলা বেশি ইউজ করি বা ভাল লাগে আমার কাছে। এই জায়গায় স্কার পাইছি, Enemy nearby detected. স্কার ফার্ম ক্যারেক্টার হাতে দেখি তো উপরে এনিমি ছাদে, ওটাতে ড্যামেজ দিলাম সরে গেছে গা। তো আরেকটু উপরে স্কেচ দিয়ে আমার ড্যামেজ দিতে চাইছিল, আমি ওয়াল লাগাই দিছি। আর একটা জিনিস ফলো করবো, তোমাদের সামনে যদি কোনো খাবার থাকে গুলো ফাটালে নিজে নিজে গুলোটা ফাটাই দিবে, নাহলে এনিমি ড্যামেজ দিয়ে দিবে, গুলো ফাটাই পরে রাশ দিয়ে দিব উপরে, তোমাদের উপরে গুলো ফাটাই দিবা যদি সাথে কোনো খাবার থাকে। তো আমি এদিক দিয়ে ভিতরে যাইতে লাগছি, ওই যে ওইখান থেকে স্কেচ দিয়ে আমার ফায়ার দিছে। আর ওরা ভাই এমন এক প্লেয়ার, মানে রাশ দেয় না, উপরে বসে বসে শুধু খোঁচাখুচি করে, কী কমো ভাই। এই জায়গায় আমি একটা MP40 দেখছি, এটা নিছি। তো MP40 নিয়ে যাচ্ছে রাশ দিতে। তো এদিক দিয়ে দেখিতে যাইতে লাগে আমাদের দাদু গেমিং পড়ছে। দাদু গেমিংটা আমি একবারে দেখছি পুরা ম্যাচের ভিতরে। তো এদিক দিয়ে যাইতে লাগে, দেখি যে বাংলাদেশটা ওখানে কয় যে মাকড়সা ক্যারেক্টার থাকছে, ভয় পাই গেছে লেগেছে এদিক দিয়ে, মানে মাকড়সা ক্যারেক্টারকে অনেক বেশি ভয় পায়, মানে কয় যে। তো পরে আবার এদিক দিয়ে গেলাম, দুইজনে গেলাম রাশ দিতে, একসাথে গেলাম। তো এই দেখে আমি লুট দেখছি, আমি আবার লুট দেখলে লুটে শুয়ে থাকি, ওইটা আমার একটা সমস্যা। তাই মেডিকেট নিলাম, আবার এদিক দিয়ে উপরে যাবো, যাই দেখি এনিমি পাওয়া যায় কিনা। তো উনি রাশ করে দিতে আমার ডাকতেছে, কয়ে তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো, উপরে নাকি এনিমি। আমি আবার EMP আর লং রেঞ্জের হচ্ছে যাই স্কার বা উডপিকার, ওইগুলো বেশি ইউজ করি। আমার দিকে দিতে মেরে ডাউন দিতে ক্লিয়ার দিলাম, ওনারা আবার ওদিক দিয়ে ডাউন দিয়েছে। তা আমার কয়ে না যাওয়ার জন্য একটা মেডি মারে, তারপর রাশ করার জন্য আমি মেডি মারলাম। রাশ করতে গেছি, দেখো আবার মাকড়সা সাইডে দিতে। তো এবার এদিক দিয়ে আমাদের আরেকটা টিমমেট শেষ, ভিতরে ঢুকছি, ঢুকে বাংলাদেশটা ওখানকে রিঅ্যাপ করছি। রিঅ্যাপ করে এটা ফাটাতে যাই ভাই, এটা আবার আমার গায়ের উপরে, মানে একটা ড্যামেজ খেলে এটা ফাটিয়ে দেয়। তো আমার ভুলের কারণে আবার আমার গায়ের উপরে, তোমরা আবার এই ভুল করে না। তা আমি বাইরে দিতে গেছি, রাশ করে দিতে এনে। আর ভিতরে দাম এদিক দিয়ে ভিতরে ঢুকে না ভাই, কী খারাপ অবস্থা। ওটা রিঅ্যাপ করে ভাগতে এখান থেকে। তো আমি এই জায়গায় বসি মেডি মারমু, মেডি মারতে গেছি, এখানে আমার একটা কল আসছে, আমার বড় ভাই কল দিল। কল আসছে আমার স্ক্রিনের উপরে বাইসে থাকে, কিছু দেখা যায় না। তাই মেডিটা মারতে ওদিক দিয়ে বাংলাদেশ তখন মরে গেছে, আমি খেয়াল করি নাই কলের কারণে, আর কথা শুনি না কারণ। তাই আমি বাইরে গেছি, এনিমি খুঁজছি, পাই না। তারপর ওই যে বাংলাদেশ তখন মরছে, সাউন্ড পাইছি না। তা আমি গেলাম রিভাইভ দিতে তাই দেখিতে রিভাইভ হয়ে গেছে গা, রিভাইভ দিয়ে দিতে। তা আবার উপরে এনিমি মাকড়সার সাথে আমি এদিক দিয়ে ভাগছি। মাকড়সা বা একটা খারাপ একটা ক্যারেক্টার মাকড়সা দিয়ে আটকেই রাশ করে দেয়, মানে ক্যারেক্টার লড়েও না সরেও না। তা আমি এনিমি খুঁজি, এদিক ওইদিক খুঁজি, ওইদিক দিয়ে ভিতরে একটা এনিমি রাশ করবো, ওরা আবার উপরে গেছে, মানে এত খারাপ এনিমি কী করবো। তো পিছন দিয়ে চলে আসছি, দেখো ওয়াল লাগাইছি, আরেকটা লাগাইছি, এদিক দিয়ে আরেকটা লাগাই ঘুরতে গেছি, আমি নিচে পড়ে গেছি। পরে আমার জয় বাংলা করে দিছে এনিমিটা জয় বাংলা করে দিচ্ছে। ওদিক দিয়ে আরেকটা বাংলাদেশটা হওয়া না শেষ, আমি শেষ। আর এদিক দিয়ে আমার বউয়ের সাথে একটা এনিমি গাড়ি নিয়ে শুধু পিছনে তারাই করতেছে, অনেকক্ষণ ধরে নাকি ওরা দৌড়াচ্ছে এনিমিটা। আর এদিক দিয়ে আমার শালিকের সামনে এনিমি, ওই ড্যামেজ দিচ্ছে, ড্যামেজ দেওয়ার সাথে সাথে এনিমিটা ফ্যাক হয়েছে। তা আমি বলছি ওরে তাড়াতাড়ি ফ্যাক করে আমাদেরকে রিভাইভ করে দে, তারপর ফাইট নিয়ে না হয়তো গাড়িটা নিয়ে বাঘ, আমাদেরকে রিভাইভ করে দেয় জায়গা থেকে। রিভাইভ করার পর দুইজনে দিয়ে নিয়ে নামতেছি। তো এই প্রথম ভাবছি ব্রিজে নামবো, মনে করছে না ব্রিজে না যাই আটটা নালে চলো। তা আমি ভাবছি যে আটটা নালে যাবো না, আমি হয়তো লুট করে নিব। বর্তমানে স্কেলার মেয়েরা সব কিছুই নিয়ে যায়, পুরো স্কোয়াড নেমলে আর কিছু থাকে ওই জায়গায়।
তা আমি আসলাম এখানে ঘরগুলাতে লুট করতে, আর বিয়ের ট্রেন হাতে নেমে থাকলে ওই জায়গায় মরে দিতাম। তো এই জায়গায় নামছি, অন্য ওই জায়গায় নামছি, ওই জায়গায় নামে কোথায় এনিমি আছে, পুরো স্কোয়াড আছে ওই জায়গায়। তা আমি এমফিনি রাজ দিতে গেছি, দিতে যাই দেখি তো পুরো স্কোয়াডটা আমি আমার বাইকে গেছি বয়ে, এনে বসছি ওয়াল লাগাইছি, আর গ্লো গ্যাদারটার জন্য ওয়ালের সাথে বসে দেন আমি ক্যারেক্টার মেয়েটা বাঁকছি, এনে আবার গানটা নিলাম, ওই দিক দাম। তো এখানে এটা M249 না কি একটা গান, আমার অতটা নাম মনে নাই। এই যে এটা নিলাম, এটা নিয়ে আমি একটা এদিকে ফাঁক নামে ওকে রাশ করতে গেছি, এটা দিই অ্যানিমে আইতেছে, শর্ট মিস, পর আবার ক্যারেক্টার মেরে বাঁকছি, ওই জায়গা বসে মেডি মারমো একটা। সরি আমার কাছে তো মেডিয়ে না, এই জায়গা বসলাম একটু হোল্ড করি, এনিমি আসে নাকি, আসলে রাশ করবো, বসে রয়েছি। তা আমি এনে রিভাইভ দিতে গেছিলাম আর লুট খুঁজতেছি, মেডিটেডি নাই। টোকেন খাইতে দেয় যে এনিমি আমার উপর রাশ করে দিয়েছে, একটার ইএমপির হেডশট দিয়ে ডাউন দিচ্ছি, ওয়াল লাগাই এদিক দিয়ে ঘুরে। কখনো তোমরা এনিমিটা ডাউন দিয়ে রাশ করবা না, ওয়াল লাগাই পিছন দিয়ে ঘুরিয়ে আইবে, রিভাইভ দিতে গেলে তখন মারবো। এটারে ক্লিয়ার দিলাম, ক্লিয়ার দিয়ে দেখাচ্ছিলাম মেডি মারবো, মেডি তো নাই। এটা ওই যে গোলের ভিতরে ড্যামেজ লাগছে, এনিমি ডাউন। বাংলাদেশটা ওখানে কিল করি। তো এখানে উটপিকের ফাই দেয়, মানে আমার পুরা লুট হয়ে গেছে। একটা উটপিকার পাইছি ইএমপি, আমি উটপিকার ইএমপি শর্ট রেঞ্জের ইএমপি চালাই, আর যখন না পাই তখন থনথন ইউজ করি। ওই দুইটা গানে বর্তমানে বেস্ট, ভালো ড্যামেজ দেয়। তো বাংলাদেশ তখন আমার ট্রিটমেন্ট করার জন্য মানে রিভাইভ করে দিয়েছে আমার শালিকারে। Skill on cooldown. মেডি মারলাম, এই জায়গায় একটা মেডি মারলাম বসি। মেডি মারা একটু ব্যান্ডিং মেশিন থেকে কেনাকাটা করলাম। তো এই জায়গায় অনেকক্ষণ ঘোরাঘুরি করছি, এই জায়গায় কোনো এনিমি পাই না। উপরের দিকে যাবো এখন, কোনো এনিমি নাই এখানে। এনিমি না পাই আমরা চলে এলাম পিকের এদিকে, এদিকে এনিমি নেই, জোন আসতেছে দেখি। তো পরে ফরচুনারের দিকে যাই, এখানে আমি বাংলাদেশ তখনকে ট্রিটমেন্ট করে দিই, জোনে অনেক ড্যামেজ খাইছে। তো ওইদিকে যাইতে দেখি একটা গাড়ি যাচ্ছে, ওইটারে ড্যামেজ দিলাম, ওটা গেছে গা মনস্টারটা ভাই ফাটে না সহজে। আমি ওইদিকে যাবো, এখানে একটা স্কোয়াডে ফাইট চলে, বাংলাদেশ তখন আমার তাড়াতাড়ি এসে স্কোয়াড আছে। এখানে আমি যাই, দুইটা একার শট দিলাম, কি এলো এই তো কাজ করে দিলাম, কাজ করেন ডাউন আছে রিভেজ দিদি। তো এটা রিভেজদের গুলো গেদে একটু ড্যামেজ খেয়েছে, Quadra kill. পরে এমপি দাতা মেরে ডাউন করে দিছি। যে আরেকটা আছে লাস্ট ফিলিয়ার, আমি ভাবছি ওটা নিয়ে স্কোয়াডে দেন কাবার নিয়েছি, লাস্ট ফিলিয়ার দিলে আমি আরও আগে রাশ করে দিতাম বাংলাদেশটা। ওখানে আমার টিমও এফোর্ড করে দিছে, তো এখানে বসে লুট করবো। আমি তো ভাই লুট দেখলে উঠতে মন চায় না, মানে লুটে শুয়ে থাকতে মন চায়, এখানে বসে লুট করলাম। এই জোনে যাচ্ছি লুট করে, জোনে দাম ওই দিক দিয়ে। জোনে যেতে লাগে ওই দিক দিয়ে একটা গাড়ি আসবো, এখানে একটা এনিমি নেট না, আমি ওটারে মারছি, আমি হেডশট দিয়ে মারছি, পরে দেখি যে বডি শটে কিল আইছে, আমি হেডশট দিছিলাম, বডি শটে কিলটা পাইলাম। এদিক দিয়ে আরেকটা এনিমি, আর ওই দিক দিয়ে একটা গাড়ি বা পাইব, তাই বাংলাদেশ তখনকে দেখে রাখ করবো, নামার সাথে সাথে মনটা ল একদম শিক্ষা দিয়ে দিতে, আর কোনো প্রবলেম বলে নেই দেখলে। তো ওদিক দিয়ে আরেকটা এনিমি আমার কোথাচ্ছে, ওদিক দিয়ে বাংলাদেশ ওখানে ফাইট করে আমি কাবার দিতে গেছি, ওইটার আর মারি নেই। তো অনেক হয়তো মারা দিয়েছে জোনে যাওয়ার জন্য, তা আমি জোনের দিকে দৌড়াইলাম। তো জোনে এদিক দিয়ে আসার পর একটা মনস্টার নিয়ে গাড়ি নিয়ে আসতেছি, তো ওটা ড্যামেজ দিতে গেলাম, তো এটা নামে গেছে। আসলে ভাই তোমরা না ভুল করো, দে গাড়ি থেকে না নামে তুমি টপটন করতে ভালো হইতো, তো নাইমে এখানে বিপদে পড়তে ভালো লাগাইছে। আমি গেছি রাশ করতে, দেখি তো উপরে গাড়ি আইতেছে, তো
তো গাড়ি বাবা দেখে আমি ভয়ে ভাগছি, গাড়িতে ধাক্কা দিলে হয়েছে, দেখতে আমার বোটা মেরে গেছে। তো এই বাংলাদেশ তখন ডাউন দিতে লিমিট এটার ক্লিয়ার দিল। ওই যে বাংলাদেশ তখনের ফ্রেন্ড সাবস্ক্রাইবার ওইটার মাইরা দিলাম। উনি কয়টা টিম আপ করে না, টিম আপ করলে আরে ব্ল্যাক লিস্ট খেয়ে আমি মাইরা দিলাম। মাইরা দেওয়ার পরে দেখ দিতাম ভাগ্য ভালো, এদিক দিয়ে ঘরের ভিতরে ঢোকার পরে আমার নেট গেছে গা, নেট দ্বারা গেছে। আবার সাথে সাথে নেট চলে আসে। নেট আসার পর দেখি তো দেখতে বাংলাদেশ তখন ফাইট করে ওনার অনেকটাই শিখাই ফেলতে এনিমি মাইরা। এটার আমি বাইরে হেডশট দিয়ে ডাউন করে দিয়েছি, ডাউন করে ওয়াল লাগাই ক্লিয়ার দিয়েছি। দুনে যাচ্ছে, উনি ভিতরে বসে মেডি মারতেছে। আর ক্লিয়ার না দিলে ভাই কিল তৈরি হয়ে যায়, যে পরিমাণ কিল তৈরি এখন। আমি এই জায়গায় বসলাম, এনিমি দেখি কিনা। এই গাড়িটা যাচ্ছে, এটার আমি 246-এর হেডশট, তাও ডাউন হয় না। এটা কী খাইয়ে আমি বুঝি না ভাই। আর এফএল কোম্পানির পাবলিক, তো ওইটা ফাটাইতে উনি হেল করে। আমিও দাঁড়াইলাম, তো তারা উপরে গেছি। উপরে যাওয়ার পর উনি নিচ দিয়ে গেছে, আমি উপর দিয়ে গেছি, দিয়ে উপর থেকে কাপড় দিই। তো দিক দিয়ে গাড়ি নিয়েছে, আরেকটা ধাক্কা দিতে আপনারা এনিমি তো জানেন এটা কেডা, এটা রানা ভাই অন ফায়ার। তো মেরা দিতে গাড়িতে স্কোপ করে মেরা দিতে আমি হেড দিই। এদিক দিয়ে একটা এনে বাজে সেটা লাগাই দিচ্ছি হেডশট। এটারে ভাই আমি ক্লিয়ার দিয়েছিলাম, কিন্তু এখানে দেখি যে ড্যামেজ কাউন্ট করে নাই। তো পরে আমি ওয়াল ফাটে আবার ড্যামেজ দিছি। তো ওনারা বলতে ডাউন আছে, রাশ দেন ওদিক দিয়ে। তো উপর দিয়ে লাস্ট প্লেয়ার আর কি স্কোয়াড, ওইটা আমার উপর রাশ করে দিচ্ছে। আমি একটা ইনহেলার টেনে তাসামের উপরে গেছি, দেখি বাইরে দিই হেডশট, হেডশট টিম আইফাউট। তা আমি ওই যে লুট একটু বেশি করে তো লুটে বসলাম, কিছু নাই। এখানে বসে এবার মেডি লাগাইলাম। ওর একটা মেডি ছিল, ওইটাও নিয়ে নিয়েছি, মেডিটা লাগাইছি। তো ওই দিক দিয়ে বাংলাদেশ ওখানে দুইটা আছে, দুটা নিচে আছে। তা আমি গেলাম কাবার দিতে, ওনারা কাবার দিতে গেলাম ওই দিক দিয়ে। তাই এখানে একটু ঘোরাঘুরি করে দেখলাম। তো ওই যে দেখি যে এনিমি নিচে, ওটার ড্যামেজ দেওয়ার জন্য আমি অনেক ট্রাই করছি, কিন্তু এনিমি ফিক দিয়ে না, মানে ফিক দিয়ে আবার কাবারটা দেয় ওই অবস্থা। তো টুয়ের ড্যামেজ কাউন্ট হয় না, গায়ে লাগে না। তো বাংলাদেশ তখন স্কেলের মারছে, এখানে পড়ে গেছে। ওনার রিয়াকশনটা তখন দেখলে তোমরা নিজেরাই হাসতে। তো আমরা মাথার হাটটা করে এবার নিচের দিকে গেলাম, নিচের দিকে ড্যামেজ দিতেছিলাম। ওইটা এসবির ওয়াই দিয়ে আমার ফুল ড্যামেজ করে দিয়েছে। আমি দুইটা ওয়াল ফালাইছি, একটা ফালাইলে আমি গেছিলাম। তো তোমরা ওয়াল ফালা ওয়ালের সাথে থাকবে না, একটু দূরে যাইবে গা, তাহলে বাইতে যাইবে, নাহলে এই অবস্থাতে মারা যাইবে গা গোলু গ্যাজেটের কারণে। তো দেখি উঠতে দেখি যে এটা রাস্তা দিচ্ছে, আমি ড্যামেজ দিচ্ছি, উনি মারা দিচ্ছি, আমি খেয়ে দিই। এটা বাইরে এখন ধুন আসতেছে, আর না বাইরে কী করবো। তো প্রথমবার ট্রাই করতে লাগে নাই, পরে আবার বাইরেতে হেড। আসলে আমি কখনো এরকম ভিডিও বানাই নাই, কেমন লাগছে কমেন্ট বক্সে জানাই।